আজকে তোমাদের একটি নতুন একটা কাহিনী বলি। নন্দী বাবাকে দেখেছো তো কৈলাসে? এই নন্দী বাবা কিভাবে ভগবান শিবের ভক্ত হলেন এবং কিভাবে তার জন্ম হলো। কিভাবে হলো? সমুদ্র মন্থনে যখন অমৃত উঠেছিল, সেই অমৃত ওঠায় অসুররা অমৃত পান করার জন্য তারা লালায়িত হয়ে এলো। তারাই অমৃত পান করে অমরত্ব লাভ করবে। এদিকে দেবতারা জানে যদি অসুররা যদি অমর হয়ে যায় তাহলে তাদের সঙ্গে পেরে ওঠা মুশকিল হয়ে যাবে। ভগবান কি করলেন, সুন্দরী একদম অপ্সরা তৈরি করে পাঠিয়ে দিলেন কয়েকজন। এই অপ্সরা যখন অসুরদের কাছে, অসুররা তখন ওই অপ্সরাদের দেখে তাদের কাছে চলে যেতে লাগলো। আর ভগবান মোহিনী রূপ ধরে দেবতাদের অমৃত সুধা পান করাতে লাগলেন। এই অমৃত সুধা যখন পান করাচ্ছেন, এই যে রমণীরা, সেই অপ্সরারা যখন তাদেরকে অসুররা ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেগুলো যে তারা অমৃত পাচ্ছে না, তখন কোনো মতে তাদের থেকে বেরিয়ে স্বয়ং ভগবান শিবের কাছে বলল, কৈলাসে চলে গেল। গিয়ে ভগবান শিবকে বললেন, আমরা এখন কি করব? আমরা বলে কি চান আপনারা? ভগবান শিব বললেন, বলে আমরা চাই ভগবান বিষ্ণুর স্ত্রী হতে। ভগবান শিব আত্ম বলে তো বলে তথাস্তু। তখন ওই অপ্সরারা কি করলো, ভগবান বিষ্ণুর কাছে গিয়ে তাকে বললো আমাদের বিবাহ করতে হবে। আর ভগবান বিষ্ণু যেহেতু শিবের বর, সে মোহিত হয়ে ওই অপ্সরাদের বিবাহ করে পাতাল লোকে চলে গেল এবং সমস্ত তার সত্তা সে ভুলে গেল যে আমি স্বয়ং বিষ্ণু পালন কর্তা, আমার যে কর্তব্য, আমার যে কাজ, সমস্ত স্বয়ং ভগবান নারায়ণ ভুলে গেলেন এবং সেই অপ্সরাদের নিয়ে সেইখানে পাতাল লোকে থাকতে লাগে। এবং তাদের থেকে যত সন্তান তৈরি হলো, তারা এক একটা মানে প্রচুর শক্তিশালী এবং সবাইকে বলতো আমরা নারায়ণের সন্তান। তারা বিভিন্ন ব্যভিচার, বিভিন্ন নেশা মধ্যে মত্ত হয়ে গেল, স্বর্গ মর্ত অধিকার করে নিল, যাকে খুশি দেবতা সাধু সন্ধ্যের যজ্ঞ পূজা অর্চনা বন্ধ করে দিল। তাদের এত অত্যাচার বেড়ে গেল, তাদের সঙ্গে কেউ পারছে না, আর কেউ সাহসও পাচ্ছে না, কেননা নারায়ণের সন্তান। সবাই ভয় পেতে লাগলো যে তাদের যদি কোনো অনিষ্ট করে তাহলে নারায়ণ তো রুষ্ট হয়ে গেলে তো তাদের ক্ষতি হবে। দেবরাজ ইন্দ্র থেকে সবাই তখন ভীত ততষ্ট। যখন এই নারায়ণের সন্তানদের এত অত্যাচার, নারায়ণ তো মগ্ন রয়েছেন, তিনি সব ভুলে গেছেন তার অধিকার কর। তখন সমস্ত দেবতারা ভগবান শিবের কাছে গেলেন। শিবকে যখন সমস্ত কথা বললেন, শিব একটু চমকে গেলেন যে নারায়ণের সন্তানদের আমরা কিভাবে মারা যাবে, কি করে তাদেরকে হত্যা করা যায়। তখন ভগবান শিব কি করলেন, দিব্য শক্তি দিয়ে একটি এই ষাঁড় তৈরি করলেন। ষাঁড় তাই বিশাল, তার পাহাড়ের ন্যায় আকৃতি, বিশাল তার শক্তি, শান্ত ধীর। বাবা তার নাম দিলে নন্দী।
তাকে পাঠিয়ে দেওয়া হলো ওই পাতাল লোকে নারায়ণের সন্তানদের হত্যা করার জন্য। কোন দেবতা সাহস পেল না নারায়ণের সন্তান। ওই নন্দী বাবা কি করলেন, এত শান্ত ধীর স্থির, তার পায়ের একটা খুর কম্পিত হয়ে গেল। তখন যখন গেছেন পাতাল লোকে, তখন দেখছেন যে নারায়ণের ছেলেরা, ভগবানের নারায়ণ বিষ্ণুর সন্তানরা, তারা বদ্ধ সুরা পান করছে, মদিনা পান করছে। এই গাইকে দেখে, এই পশুকে দেখে ভাবলো যে পশু আমাদেরকে এসে কি করতে। একজন একজন করে এগিয়ে আসতে লাগলো আর তাদেরকে পায়ের খুঁড়ে মাথার দোলানিতে সমস্তকে ধ্বংস করে দিতে লাগলো। যখন এই খবর যখন গিয়ে পড়লো নারায়ণের কাছে, ভগবান বিষ্ণুর কাছে, তখন ভগবান বিষ্ণু তো মোহে জানে না, তার সমস্ত ভুলে গেছেন। ভগবান বিষ্ণু বলে, এত বড় স্পর্ধা, আমার সন্তানদের হত্যা করেছ বলে যখন তিনি এগিয়ে এসছেন ওর সঙ্গে লড়াই করার জন্য, এইদিকে তখন ওই সেই অপ্সররা কি করলেন, ভগবান শিবের কাছে চলে গেলেন। যা আমাদেরই কারণে জগতে ধ্বংসলীলা শুরু হয়েছে, আমরাই পারি একমাত্র এই ধ্বংসলীলা থেকে জগৎকে রক্ষা করতে। তখন ভগবান শিবকে গিয়ে আরাধনা করলেন। ভগবান শিব বললে, কি ব্যাপার, কি চাও তোমরা? বলে, আমাদের যে বর দিয়েছিলেন আপনি, সেই বর আমরা ফিরিয়ে নিতে চাই, আপনি ফিরিয়ে নিন, আমাদের ওই বর আর দরকার নেই। জগৎ কল্যাণের জন্য ভগবান শিব সেই বর ফিরিয়ে নিলেন। ভগবান বিষ্ণু তার স্বরূপ বুঝতে পারলেন এবং তার অধিকার কর্তব্য বুঝতে পেরে তখন ওই নন্দী বাবার কাছে মাথা নত করলেন এবং এইভাবে নন্দী ভগবান শিবের পরম ভক্ত হিসেবে সদা সর্বদা ভগবান শিবের পাশে থাকলেন। জয় ঠাকুর শ্রীরাম।